সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের একসময় জনপ্রিয় অভিনেতা ছিলেন জসিম। 90-এর দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা। বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়কদের মধ্যে একজন ছিলেন জসিম। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে পদার্পণ করলে একটা সময় গিয়ে জনপ্রিয় নায়কদের তালিকায় উঠে আসেন তিনি। বিশেষ করে অ্যাকশন হিরো হিসেবে জসিম ব্যাপক পরিচিতি পায়। একটা সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেতা নেই প্রায় 27 বছর হয়ে গেল। 1998 সালের 8ই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরপারে পাড়ি জমান নায়ক জসিম। আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন তার পরিবারে কে কে রয়েছেন, বর্তমানে কি করছেন তার সন্তানেরা? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জনপ্রিয় এই অভিনেতার পুরো নাম হচ্ছে আব্দুল খায়ের জসিমউদ্দিন। 1950 সালের 14ই আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুবরণ করার সময় রেখে গিয়েছেন স্ত্রী নাসরিন ও 3 ছেলেকে। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন জসিম। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় করে চলচ্চিত্র জগতে পা রাখেন এই অভিনেতা। এরপর দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। স্বামীর মৃত্যুর পর 3 ছেলে রাতুল, শামীম ও রাহুলকে আগলে ধরে আছেন স্ত্রী নাসরিন জসিম। বাবার মৃত্যুর সময় রাহুলের বয়স ছিল 5 বছর। বাবার পথ ধরে একটা সময় অভিনয় জগতে নাম লেখানোর ইচ্ছা থাকলেও বাংলা চলচ্চিত্রের দুরবস্থার কারণে আর এই পথে আগাননি বলে জানিয়েছেন তিনি। বর্তমানে রাহুল একটি মিউজিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন। বাকি 2 ভাইও একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর পর থেকে তিনি সন্তানকে আগলে রেখেছেন নাসরিন জসিম। অভিনেতা জসিমকে ছাড়া তাদের এই 27 বছর কেমন কেটেছে? এমন প্রশ্নের জবাবে ছেলে রাহুল বলেন, আম্মু আমাদেরকে ছোটবেলা থেকে বড় করেছেন। তিনি আমাদেরকে কখনোই বাবার অভাব বুঝতে দেননি, যার কারণে সেই বিষয়টি স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে একটা বিষয় সবচেয়ে বেশি খারাপ লেগেছে, বাংলা চলচ্চিত্র থেকে কখনো কেউ আমাদের পরিবারের খোঁজ নিতে আসেনি। যাই হয়ে যাক, তবে বাবাকে অনেক বেশি মিস করি। তবে এই বিষয়টি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরা, ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জসিমউদ্দিনের পরিবার সম্পর্কে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।